বিরোধী লড়াই শুরু করে ডক্টর মাহমুদুর রহমান ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মহান নায়ক। তিনি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অগ্রনায়ক। আমরা বিশ্বাস করি এবং আমরা দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, মাহমুদুর রহমান যেভাবে আইন মেনে আদালতের দ্বারস্থ হয়েছেন, তিনি জেলে গিয়েছেন, আইনি ভাবে তিনি মোকাবেলা করবেন এবং বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত যে দাবি সেভাবে তিনি মুক্ত হয়ে আসবেন। আমরা এই ফোরাম থেকে আবারও বলছি, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে ডক্টর মাহমুদুর রহমান মতো যারা দেশপ্রেমিক, যারা ত্যাগী এবং দল নিরপেক্ষ মানুষ, তাদের নেতৃত্বে এই সংস্থার কর্মসাধন করা। আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে ডক্টর মাহমুদুর রহমানের মুক্তির পর তাকে উপদেষ্টা করে বাংলাদেশের দ্বিতীয় এই স্বাধীনতার পরে নতুন বাংলাদেশের সংস্কার কাজে তাকে দায়িত্ব প্রদান করতে হবে। আমরা এখান থেকে আরো হুঁশিয়ারি উচ্চারণ করছি, যদি কোনোভাবে কোন আমলাতন্ত্রের পিতা এবং বিচার বিভাগের কোন ধরনের প্রক্রিয়ার মধ্যে তার মুক্তি যদি দীর্ঘায়িত করা হয়, তাহলে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন করে তুলব। বাংলাদেশের মানুষ জিন্দাবাদ। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী, প্রাণ ত্যাগকারী শহীদ এবং আহত ভাই বোনেরা জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি স্পিক বাংলাদেশের বিশেষ মুখপাত্র অ্যাডভোকেট আলী নাসের খানকে তার চমৎকার যৌক্তিক বক্তব্য উপস্থাপনের জন্য। প্রিয় বিক্ষুব্ধ নাগরিক বৃন্দ, আমরা খুবই আশাহত হয়েছি ডক্টর মাহমুদুর রহমানকে কারাগারে নিক্ষেপের দুর্দান্ত জুলুমের দৃশ্য দেখে। প্রিয় উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের জাতীয় নাগরিক কমিটির সম্মানিত সদস্য, জাতীয় নাগরিক কমিটির